নমস্কার, লার্ন ইংলিশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে, যেটি প্রোনাউন্সিয়েশনের ওপরে, মানে উচ্চারণ। আশা করি আপনাদের ইংরাজি চর্চা চলছে। আজকের ক্লাসে ইংলিশ প্রোনাউন্সিয়েশন নিয়ে শেখাবো। ইংলিশ প্রোনাউন্সিয়েশনের কার্যকারিতা বা জরুরি কতটা, সেটা আমি আগেও আলোচনা করেছি আপনাদের সাথে, তাই আজকে সে বিষয়ের বিস্তারিত বলছি না। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা যে ইংরেজি শব্দের আমরা স্পেলিংগুলো একরকমভাবে লিখি, কিন্তু তার উচ্চারণ কিন্তু সেই মতো হয় না। স্পেলিং যেটা লিখি সেটাই কিন্তু সবসময় উচ্চারণ করি না। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং তার উপরে ভিত্তি করেই আমাদের উচ্চারণ করতে হবে। তাই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, স্পেলিংস অফ ওয়ার্ডস অ্যান্ড সাউন্ডস ইন ইংলিশ ডু নট ম্যাচ। তার মানে কি, ইংরেজিতে আমরা স্পেলিংটা যেটা লিখি সেই জিনিসটাই কিন্তু আমরা উচ্চারণ করি না। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এখানে আমি কয়েকটি শব্দ নিয়ে আলোচনা করে আপনাদের সেইটা বুঝিয়ে দেব। প্রথম শব্দটা আপনারা দেখতে পাচ্ছেন, লেখা রয়েছে ক্রিসমাস। ক্রিসমাস। এবার ক্রিসমাসে যেটা খুব ইম্পর্ট্যান্ট স্পেলিংটা, আমরা সবাই ক্রিসমাসের স্পেলিং জানি, CHRISTMAS। তাহলে এই যে CH ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি, লেটারটা, এই লেটারের উচ্চারণটা কি, সাউন্ডটা কি? ক্রিসমাস, ক সাউন্ড, ক সাউন্ড, এটা কনসোনেন্টাল সাউন্ড। তাহলে ক্রিসমাসের সাউন্ডটা হচ্ছে CH স্পেলিংটা, কিন্তু সাউন্ডটা হচ্ছে ক। বোঝা গেছে? তাহলে স্পেলিং একরকম লিখলাম আর উচ্চারণ আরেক রকম করছি। তার পাশাপাশি যদি আমরা দেখি চিলড্রেন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন চিলড্রেনেও কিন্তু আমরা CH রয়েছে, কিন্তু তার সাউন্ড কিন্তু ক না, তার সাউন্ড হচ্ছে চ, যেটা আমরা বাংলায় লিখি চ, ঠিক আছে, বা হিন্দিতে লিখি চ, তাই তো? তাহলে CH যদিও আমরা দিচ্ছি লেটারগুলো, সাউন্ডটা হচ্ছে চ। তাহলে দেখেছেন যে লেটার আমরা একরকম লিখি, আমরা সাউন্ডটা কিন্তু আরেক রকম দিচ্ছি। পরের ওয়ার্ডটায় চলে আসছি, কলেজ। কলেজের স্পেলিং COLLEGE, এবং এই স্পেলিংয়ে কিন্তু সি দিয়ে আরম্ভ হচ্ছে লেটারটা, কিন্তু সাউন্ডটা হচ্ছে ক সাউন্ড হচ্ছে। তাহলে স্পেলিং হচ্ছে সি দিয়ে, লেটার হচ্ছে সি, তার সাউন্ড হচ্ছে ক। তার সাইড বাই সাইড আমি যদি এই সাউন্ডটা দেখি, এটা কি রয়েছে? ওয়ার্ডটা রয়েছে সিনেমা। দেখতে পাচ্ছেন আপনারা, সিনেমা স্পেলিং আমরা সবাই জানি CINEMA, কিন্তু লেটার সিটার সাউন্ডটা হচ্ছে সিটার সাউন্ড হচ্ছে স, তাই তো? কিন্তু ওইখানে দেখুন আমি লিখেছিলাম COLLEGE, ওখানেও কিন্তু আমার সি ছিল, কিন্তু সাউন্ডটা কিন্তু স হলো না, সেটা হলো ক। চলে যাচ্ছি পরের ওয়ার্ডটাতে, যেটা নাকি জেনারেলে জি দিয়ে আরম্ভ হচ্ছে, সুতরাং সাউন্ডটা হচ্ছে জ। এই সাউন্ডের এই যে সিম্বলটা, এগুলো কিন্তু ইন্ডিয়ান ফোনেটিক অ্যাসোসিয়েশনের সিম্বল। এটা কিন্তু আমরা কেউ বানাচ্ছি না, ইন্ডিয়ান ফোনেটিক অ্যাসোসিয়েশন বা IPA এর দ্বারা অনুমোদিত। তাহলে জি হচ্ছে লেটারটা, সাউন্ডটা হচ্ছে জ সাউন্ড। বোঝা গেছে? তার এগেনস্টে যদি আমি এইখানে আসি, সেখানে দেখব ওয়ার্ডটা কি রয়েছে, ওয়ার্ডটা রয়েছে গেম, GAME, সাউন্ডটা রয়েছে গ সাউন্ড, ঠিক আছে?
বোঝা গেছে? এরপরের সাউন্ডে যেটা আসছি সেটা হচ্ছে কাইন্ড, KIND। এখানে ডিরেক্টলি কে লেটারও আছে, সাউন্ডও ক আছে। ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই। সমস্যা কোথায়? এই ওয়ার্ডটা নিয়ে। এই ওয়ার্ডটা কি আমরা দেখতে পাচ্ছি? JACKAL। তাহলে এই যে CK ওয়ার্ডটা, লেটারটা, সরি, এই CK লেটারটার সাউন্ড হচ্ছে ক। তাহলে আমরা কি দেখলাম? এখানে শুধু কে দিয়েই ক সাউন্ডটা আসছে, whereas JACKAL এ CK সাউন্ড, CK লেটার দুটো মিলে কিন্তু ক সাউন্ডটা আসছে। তাহলে দেখুন, স্পেলিং একরকম হচ্ছে, সাউন্ড কিন্তু তার সাথে আরেক রকম হচ্ছে। নেক্সট ওয়ার্ডটায় চলে যাচ্ছি, সেটা হচ্ছে আদার। ও দিয়ে আরম্ভ হচ্ছে, সাউন্ডটা কি হচ্ছে? আদার। সাউন্ডটা হচ্ছে কি? আ সাউন্ড। দিস ইজ আ ভাওয়েল সাউন্ড। আ ভেরি শর্ট সাউন্ড। আদার, আদার, অদার বলছি না আমি, হ্যাঁ, অদার বলছি না। তার সাথে যদি আমি কম্পেয়ার করি, অফ, OF, অফ, ON, অন, দুটোই কিন্তু ও দিয়ে আরম্ভ হচ্ছে, কিন্তু সাউন্ডটা আছে অফ, অন, তাই না? আমরা আফ আন বলি না। নেক্সট ওয়ার্ডটায় চলে যাচ্ছি, সেটা হচ্ছে মেজার। মেজারে এই যে এসটা, MEASURE, এই এসটার সাউন্ড হচ্ছে ঝ সাউন্ড। ঝ সাউন্ড, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঝ সাউন্ড। এইটা কিন্তু, এই ঝ সাউন্ডটা কিন্তু আমরা এই সিম্বলটা দিয়ে লিখে থাকি। তাহলে এই যে এস লেটারটা, তার সাউন্ডটা হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে বলবো? মেজার, মেজার না, আমরা তাই কিন্তু বলি মেজার না, কথাটা কিন্তু তা না, কথাটা হচ্ছে মেজার, মেজার। বোঝা গেছে? তার সাথে আমি যদি কম্পেয়ার করি SIT, SITতে এসটা হচ্ছে লেটার, সাউন্ডটা হচ্ছে সা। তাহলে দেখুন, দুটোতেই কিন্তু এস আছে, MEASUREতেও এস আছে, SITতেও এস আছে, কিন্তু লেটারটা এস হলেই যে সাউন্ডটা এস সা হচ্ছে সেটা কিন্তু না, সেটা আমরা দেখলাম। এটাতে মেজার, ওটাতে সা, সিট। নেক্সট ওয়ার্ডটায় যেটা আমরা যাব, সেই ওয়ার্ডটা হচ্ছে কি? সিজন। দেখতে পাচ্ছেন আমরা SEASON। তাহলে প্রথম এসটা তো সা সাউন্ড আছে, কিন্তু পরের এসটা কি? পরের এসটা, প্রথম এসটাতে সা সাউন্ড, পরের এসটাতে কি? পরের এসটাতে সিজন, জেড, এই সাউন্ডটা হচ্ছে জা সাউন্ড। এক্সকিউজ মি, জা সাউন্ড। তাহলে প্রথম লেটারটা আমার যদিও এস, তার সাউন্ডটা সা, কিন্তু সেকেন্ড লেটারটাও এস, তার সাউন্ড কিন্তু সা না, তার সাউন্ড কি? তাহলে সেকেন্ড লেটারটার সাউন্ড কিন্তু হচ্ছে এইটা, ঝ, এইটা হচ্ছে সাউন্ড। বোঝা গেছে? ঝ, 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 সিজন, সিজন। ঠিক আছে, তাহলে এই এসটার সাউন্ড হচ্ছে ঝ, ঝ। ওকে, তার সাথে যদি আমি কম্পেয়ার করি ZINC, জিঙ্ক, তার সাউন্ড ডিরেক্টলি জাই হচ্ছে। ঠিক আছে, তার সাউন্ড কিন্তু জা হচ্ছে, কিন্তু এখানে কি হলো? এখানে এস আছে, তার সাউন্ড কিন্তু জা হলো, সেকেন্ড এসটার। লাস্টের ওয়ার্ডটা আমরা যেটা দেখছি সেটা কিন্তু বেশ ট্রিকি। সেটা হচ্ছে কি? SOCIAL, সোশ্যাল। কিন্তু আমরা কিভাবে উচ্চারণ করে থাকি? আমরা বলি সোশ্যাল, তা কিন্তু না। যদিও আমি সি আছে, তার সাউন্ডটা হচ্ছে শা, তা হচ্ছে সোশ্যাল। এই ওয়ার্ডটা কিন্তু আপনারা বারবার বলবেন, বলে বলে এটা চেষ্টা করবেন আয়ত্তে আনার এবং ঠিক করা। তার এগেনস্টে আমি যদি যাই, এই ওয়ার্ডটা দেখতে পাচ্ছি শ্যালো, SHALLOW। তাহলে SH, এই যে লেটার দুটো, তার সাউন্ডটা কি? শা। তাহলে SH দিয়ে কিন্তু ডিরেক্টলি শা সাউন্ড হয়ে গেল। ঠিক আছে, কিন্তু
এইটা দিয়ে কিন্তু সিটার সাউন্ডও কিন্তু স হলো। তাহলে লেটার আলাদা, এখানে সি, এখানে হচ্ছে এসএইচ, কিন্তু সাউন্ড দুটো এক। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে কিভাবে ইংলিশ স্পেলিং একরকমভাবে আমাদের লেখা হয় আর তার উচ্চারণ আরেক রকমভাবে হয়, দুটো কিন্তু একভাবে হয় না। সুতরাং এই ওয়ার্ডগুলো কিছু কয়েকটা এক্সাম্পল, এরকম আরও অনেক ওয়ার্ড আপনারা দেখবেন আছে। আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আর কোনো ওয়ার্ডের ডিফিকাল্টি আপনাদের হয়, যেগুলো প্রোনাউন্সিয়েশন আপনারা জানেন না বা অসুবিধা হয়, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি যাতে সেগুলো নিয়ে আবার ভিডিও করতে পারি। তবে এইগুলো নিশ্চয়ই আপনাদের বুঝতে পেরেছেন আপনারা যে কিভাবে লেটার আমি যা লিখছি তারই সাউন্ড সেই লেটার অনুযায়ী হচ্ছে না। মানে এস লিখলে লেটারটা যে সাউন্ডটা যে স হবে তা কিন্তু সবসময় না, সি লিখলে সবসময় যে তার সাউন্ড স হবে তা কিন্তু না, সেইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আশা করি এই জিনিসটা আপনাদের বুঝতে সুবিধা হয়েছে, বুঝতে পারছেন। এগুলো প্র্যাকটিস করবেন বারবার, এই সাউন্ড এই ওয়ার্ডগুলো পড়ে পড়ে বারবার বলবেন এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যে এরকম আরও কোনো ওয়ার্ড আপনাদের আছে কি না যেগুলো আপনাদের উচ্চারণ করতে অসুবিধা হয়। কেননা উচ্চারণ সঠিক না হলে কিন্তু ভাষা ঠিকভাবে ব্যক্ত করা সম্ভব না। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু এক্সপ্রেস your thoughts in English, in not only in English, in any language, if you do not know the correct pronunciation. Because if you do not know the correct pronunciation, you make a mistake in the spellings. And once you make a mistake in the spellings, the entire communication snaps. এইটা আপনারা মাথায় রাখবেন। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, কাজে লাগবে। আপনারা লাইক করবেন প্লিজ, আর শেয়ার করবেন এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, যাতে ভবিষ্যতে এই টাইপের সাবজেক্টের ওপরে আরও ভিডিও নিয়ে হাজির হতে পারি। হ্যাঁ, আজকে এই অবধি হলো ক্লাস। এর পরের ভিডিওতে আরও কোনো নতুন টপিক নিয়ে